অতীব সুন্দর তোমার। তবে আমি জানতে পারি এই মর্থধামে চম্পকনগরে চাঁদ মণিকের কাছে কি অভিপ্রায় এসেছে? দেখো চাঁদ, যত দেবদেবী আছে সবারই বোঝা হয় বিশ্ব সমাজে খেলাই করে। তাই তো বলেছিলাম পিতা মহেশ্বরকে কেন বা সৃজন করিনি বলে দেবর নন্দিনী হয়ে হেন কালে কত ভালো চাটা জীবন। তাই তো বলে চাঁদ তোরে পুজো দাও করে। আমি তোমার পুজো করব? হ্যাঁ চাঁদ। তুমি আমার হাতে পুজো নেবে? হ্যাঁ চাঁদ। না, আমি তোমার পুজো করতে পারবো না। যে হস্তে পুজেছে আমি শিব ব্রাহ্মণ, সে হস্তে পুজব না কারো চরণ। তুমি যাও, চলো। আমি তো বড় আশা করে এসেছি ময়নাপূর্ণ থেকে এই চম্পকনগরে তোমার হাতে পুষ্পাঞ্জলি নেব বলে। একবার আমার মধ্যে পুষ্পাঞ্জলি দাও চাঁদ মণিকে একবার নচে দুবার বলে না, বারবার বিরক্ত করো না মরে। ওরে ঠ্যামড়া ভাতারে এইবার বিরক্ত করলে খাবে। মেরেছে। তুমি যাও, চলে আমি তোমায় আবারও বুঝিয়ে বলছি একটিবার আমার মতো পুষ্পাঞ্জলি দাও চাঁদ মণিকে একবার তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? ছায়াপুত্রকে মেরেছে সুপারি ও বাগানে, সে কথা কি ভুলে গেছো? আছে তবু মনে, তবে সপুত্ররা পুত্র লক্ষেন্দ্র আজও আছে বেঁচে। এতই গর্ব দেখাও চাঁদ, দেখি বিশ্বদার বিশ্বর নাম মাত্রে হুনে জানে মার বুঝে না করলে সর্বনাশ করবে। এবং কি সর্বনাশ ঘটিবে মরে? সর্ববংশে যদি মোর হয় নির্মূল, তবে তোমার পথে আমি চলে যাচ্ছি। এবার দেখো তুমি আমার মতো পুষ্পাঞ্জলি না দিয়ে কি করে থাকতে পারবো। এবার দেখি, এবার আমিও দেখি তোমার শস্ত্র পুত্রকে তুমি কিভাবে রক্ষা করতে পারো। আদি বলো হরমেন্দ্র ভয়ানিব ধনন্তরী ইয়াগ রাত্রে কি করতে পারো? ওই ঢ্যামনা ভাতার চাল মুড়ি থাকা বাস্তব ভেবে দেখো মানে তোমার এই অহংকার ভেঙে করবো চুরমার। তবে বুঝে চাই, তবে বুঝে চাই এই পুত্রকে রইলাই আমার। আমি করলাম প্রতিজ্ঞা করিব না লঙ্ঘন, বিবাদ সেজে থাকবো যাবত জীব। নেতার মধ্যে আমরা দুটি বোন, আজ জানি না বোন আমাকে না বলে সাত সকালে কোথায় বেরিয়ে গেছে। দেখি বোন কখনো ফিরে আসে, সে আমার যুক্ত নিতে আসে কিনা। ক্ষণকাল আমি বিশ্রাম করি। নেতা দি দি গো ও আজ কি বলি বুয়া কেমনি চাঁদির হাসতে ফুল চলো পায় নেতা দিদি গো। নেতা দিদি গো কি বলবো, কেমন চাঁদের হাতে পুষ্পাঞ্জলি পাই গো দিদি। বোন এ কি বলছিস বোন, আমাকে খুলে বল, আমি যে তোর কথা কিছু বুঝতে পারছি না। গো দিদি আমি যদি তোমাকে খুলে না বলি তুমি কি করে বুঝতে পারবে গো দিদি? সত্যি বোন। গো দিদি আজ আমার কি হয়েছে গো তুমি জানো? কি হয়েছে গো দিদি? ওই না পুজো দিতে গেলাম দিদি
গো চপলাই না করে পুজো দিতে গেলাম দিদি গো চপলাই না করে কি বলছো? হ্যাঁ গো দিদি আর পুজো নাহি দিয়ে জাদামাই অপমান করে কি বলছিস? হ্যাঁ গো দিদি পুজো নিহিতে গেলাম দিদি গো চপলাই নগরে পুজো নাহি দিয়ে জাদামাই অপমান করে ওগো দিদি পুজো নিতে গেছিলাম দিদি চম্পক নগরে পুজো নাই দিয়েছে দামাই অপমান করে গো দিদি বোন হ্যাঁ গো দিদি হ্যাঁ কি বলছো বোন? চাঁদের এত বড় স্পর্ধা আমারে বোনকে সে অপমান করেছে। ওগো দিদি তুমি জানো গো দিদি জানো চাঁদামাই এমন কি অপমান করেছে বোন চাঁদামাই এমন কি অপমান করেছে? ওগো দিদি তুমি শুনতে চাও গো দিদি হ্যাঁ বোন। তবে বেশ শোনো গো দিদি ওই না চাঁদে না বলেছে দিদি গো চেগো বুড়ি কালি হয় বোন চাঁদে না বলেছে দিদি গো চেগো বুড়ি কালি হয় আর না বলেছি আমায় হেব না তারি হয় বোন কি বলছিস বোন? চাঁদে না বলেছে দিদি গো চেগো বুড়ি কালি আর না বলেছি আমায় হেব না তারি ওগো দিদি বোন চাঁদে না বলেছে আমায় চ্যাঙ্কু বুড়ি কানে আর না বলেছে আমায় ঠেবনা ভাতারি ওগো দিদি বোন ও ভগবান বলো গো দিদি চাঁদ তোমায় এত অপমান করেছে। হ্যাঁ গো দিদি হ্যাঁ ওগো বোন ওগো দিদি আমি বেঁচে থাকতে তো তোমায় এত অপমান হতে দেব না আমি। বোন বলো গো দিদি তুমি একমনও চাঁদেরকে কি ক্ষতি করেছো? ওগো দিদি তোমায় এত গালাগালি দিচ্ছে। তুমি শুনতে চাও গো দিদি হ্যাঁ বোন হ্যাঁ। আমি চাঁদের আমরা কি ক্ষতি করেছি ওই না ছয় পুত্র ধনী চাঁদের মারিয়াই করেছি হাদি হয় বোন! হ্যাঁ গো দিদি, হ্যাঁ। ছয় পুত্র ধনী চাঁদের মারিয়াই করেছি হাদি হয় তথাপি না দারুণ চাঁদ না দে ফুল পানি হয় ছয় পুত্র ধারী চাঁদের মারিয়াই করেছি হানি তথাপি না দারুণ চাঁদ না দে ফুল পানি বোন ছয় পুত্র ধারী চাঁদের মারিয়াই করেছি হানি আর তথাপি না দারুণ চন্দ্র না দে ফুল পানি গো দিদি বোন আমি তো তোকে এই শিক্ষা দিইনি। আমি কি তোমাকে বলেছি ওই চাঁদের ছয় পুত্র ধনজন তোমাকে মারতে বলেছে? দিদি না বোন না, আমি তোমাকে এই তো কোনোদিন এই কথা তো আমি তোমাকে কোনোদিনও বলিনি। তুমি বের হয়ে যাও, শুনতে চাই না তোমার সেই কথা। বের হয়ে যাও দিদি ওগো দিদি আজ তুমি আমি বের করে দিচ্ছ গো দিদি ওগো দিদি তুমি হয়তো জানো না হে ত্রিভুবনী আমাকে কি নামে চেনে ওগো দিদি বেশ তবে শোনো গো দিদি না ত্রিভুবনী জানে মোর নাম প্রিবান্ত ব্রাহ্মণী হয় রে ত্রিভুবনী জানে মোর নাম প্রিবান্ত ব্রাহ্মণী হয় রে আজ তুমি যদি যুক্তি না দাও মরি
মরিব আপনি গো বোন দিদি। দাঁড়াও না, তুমি কি ভুলে গেছো আত্মহত্যা যে মহাপাপ? ওগো দিদি, হ্যাঁ বোন হ্যাঁ। এই ছাড়া যে আমার কোনো গতি ছিল না। না বোন না, আমি শুধু তোমার মন পরীক্ষা করে দেখছিলাম তুমি আমার কথায় অমান্য হও কি না। দিদি, ভগবান বলো দিদি। চাঁদ তোমায় অবশ্যই পূজা দেবে, কিন্তু আমার কথা মতো তোমাকে শুনতে হবে। বেশ, বলো গো দিদি, বলো। ঠিক আছে, বলো দিদি। ওই নাই আমি বলি ওরে পদ্মা বাক্য মোরে ধর হায় রে। দিদি, আমি বলি ওরে পদ্মা বাক্য মোরে ধর হায় রে। ওগো দিদি, কেন না জীবে তোমায় চন্দ সদাগর হায় রে। ওগো দিদি, আমি বলি ওরে পদ্মা বাক্য মোরে ধর। দিদি, কেন না বুঝিবে তোমায় চন্দ সদাগর। দিদি। হ্যাঁ বলে হ্যাঁ। আমি বলি ওরে পদ্মা বাক্য মোরে ধর। দিদি, হরি কেন না বুঝবে তোমায় ওই চন্দ সদাগর। দিদি। হ্যাঁ বল। ওগো দিদি, বলো না গো দিদি, বলো না। তারপরে এমন কি হবে? এমন কি হবে? হ্যাঁ গো দিদি, বলো। আমি বলছি তুমি শুধু শুনে রাখো, ঠিক আছে? বেশ, বলো দিদি। পদ্মা, তারপর কি হবে? তারপর কি হবে তুমি জানো? বলো দিদি, বলো। ওই না বালা ও স্বপ্ন দেখো শয়ন মন্দিরে হায় রে। ওগো দিদি, বালা ও স্বপ্ন দেখো শয়ন মন্দিরে হায় রে। দিদি, প্রভাত হইয়া উঠিয়া যেন যায় দিগির সরোবরে হায় রে। তাই গো দিদি, তাই। বালক স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে। প্রভাত হইয়া উঠিয়া যেন যায় দিগির সরোবরে। ওগো দিদি, বালক স্বপ্ন দেখো এই শয়ন মন্দিরে, আর প্রভাত হইয়া উঠিয়া যেন যায় ওই দিগির সরোবরে। ওগো দিদি, হ্যাঁ বলো। বলো না দিদি। সেটি গিরিশ্বর বাড়ি। হ্যাঁ, বলো কি হবে গো দিদি, বলো। এমন কি হবে? হ্যাঁ গো দিদি। তারপর তুমি সেটা শুনতে চাও? হ্যাঁ দিদি, বলো। ওই না কৌশলার স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে হায় রে। দিদি, কৌশলার স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে হায় রে। তাই গো দিদি। কাঠের কলসা লইয়া যেন যায় দিগির সরোবরে হায় রে। ওগো দিদি, কৌশলার স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে। দিদি, কাঠের কলসা লইয়া যায় দিগির সরোবরে। বল, দিদি, কৌশলার স্বপ্ন দেখা ওই শয়ন মন্দিরে, দিদি। কাঙ্ক্ষের কলসা লইয়া যেন যায় ওই ডিগিরি সরোবরে। ওগো দিদি, সেটা নয় বুঝলাম। সে দুজন মিলে সে ডিগির সরোবরে যাবে, কিন্তু দিদি সেটা তো বুঝতে পারলাম না। সেই ডিগির সরোবরে আমার কি হবে না দিদি? এমন কি হবে? সেটা খুলে বলো আমায়।
তুমি সেটাও জানতে চাও? হ্যাঁ গো দিদি। আচ্ছা ঠিক আছে বোন, আমি সব খুলে বলবো। ওই না মামি আর ভাগিনা বদলা হইবে দর্শন। দিদি মামি আর ভাগিনা বদলা হইবে দর্শন হইবে। দিদি জোর করিয়া বালিকে মামা করিবে হরণ। দিদি হ্যাঁ বদলা। মামি আর ভাগিনা বদলা হইবে দর্শন। দিদি আরে জোর করিয়া মামিকে বালা করিবে হরণ। ছি দিদি ছি, এসব কথা বলতে তোমার মুখে একটুকু বাজছে না গো দিদি। ওরে বোন, দিদি এ কথা বলতে তো আমার মুখে ভাসছে, কিন্তু যেই করে হোক চাঁদের হাতে তো তোকে আমি পুষ্পাঞ্জলি নিয়ে ছাড়বো। দিদি হ্যাঁ বদলা। ও গো দিদি বলো না দিদি, তারপরে আমারও কি হবে গো দিদি সেটা বলে বলো। তারপর কি হবে? হ্যাঁ গো দিদি ও গো বোন, আমি যখন তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যেই করে হোক ছলে বলে কৌশলে চাঁদের হাতে তোমায় আমি পুষ্পাঞ্জলি নিয়ে ছাড়বো। ও গো দিদি বলো না দিদি বলো না, তারপর কি হবে আমারও। তারপর কি হবে? হ্যাঁ গো দিদি বলো। তাহলে ঠিক আছে শোনো। ওই না শুনিবে চম্পকের শব্দ ঘটিবে প্রভাত। দিদি শুনিবে চম্পকের শব্দ ঘটিবে প্রভাত। দিদি বালক বিবাহ দিবে তুমি সাজবে পার। ও গো দিদি শুনিবে চম্পকের শব্দ ঘটিবে প্রভাত। বালক বিবাহ দিবে তুমি সাজবে পার। দিদি শুনিবে চম্পকের শব্দ ঘটিবে প্রভাত। আরে বালক বিবাহ দেবে বৈদ্ধা তুমি সাজবে পার। ও গো দিদি বাহ দিদি বাহ, তোমার যুক্তির কোনো তুলনাই হয় না গো দিদি। কি বলছো বোন? তাই তো বলছি গো দিদি, বেশ তোমার যুক্তি মতো ছুড়ে আসছি সে বালাকে স্বপ্ন দিতে। ও গো দিদি যাওয়ার আগে আমার প্রণাম তুমি গ্রহণ করো গো দিদি। ঠিক আছে বোন, তুমি যাও। আসি গো দিদি। ওই পদ্মাবলীকে আমি ওই পাঠাই দিলাম ওই যে চাঁদ সদের হাতে পুষ্পাঞ্জলি নিতে। দেখি কেমন এই অহংকারী চাঁদ আমার মনিকে পুষ্পাঞ্জলি দেয় কিনা। না না, আমি আর বেশি বিলম্ব করবো না, আমার যে অনেক কাজ রয়েছে পরে। আমি এখন আসি।